যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, যদি কোনো মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিনও ডরায়, কবরের আযাবে যদি ডরানির মতো কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, কারণ তাই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুবারে দাফন করবা। আমি জাবির হুসাইনটাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। আজকের জলসার সভাপতি সাহেব সেই দোয়া ফরিয়াও দাফন করবা। পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কারণ তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা। 3.5 হাত কারফনে চাইরো তোক না কেন, যত কোটি টাকার মালিক ও সম্পদের মালিক, যত ডলারের মালিক তুমি জমিনও না কেন, তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক। হও ঠিক কিনা? ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হয়ে যাও, কমসে কম লাশ লইয়া যাওয়ার এখান খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও। কারণ মুফাসসিরিনে কেরাম ফরমান এই জন্য তোমার সামনাখানো তুমি এখান খাট বানাইয়া রাখিও। প্রতিদিন ঘর থাকি বার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খানটা তুমি দেখবাই, তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব। এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয়, যেই খানটা কি গতকাল কি আমার দাদা চলে গেছেন, এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে, আমি হয়তো আজকে মারা যাইব, মানুষে আমার লাশও লইয়া যাইব। তাই আমার পক্ষে চুরি করা সম্ভব নাই, দিনা করা সম্ভব নাই, গাঞ্জা খাওয়া সম্ভব নাই। রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও, যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া, জমিনের মধ্যে সুদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া খালানি, লুড্ডু খালা, সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা। আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিনও থাকতা। ও নাফরমান বন্দা যে সময় ঘর থাকি বাহির হইয়া আপনার জুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা, রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল। লগেলে কইলা, এরে আমার মতো মতকুর জিনাকুরত যদিও জবিনতা হইন, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের এমন একটা আয়াত জমিনের মধ্যে ফালাইল, আমি মতকুরে জিনাকুরে তো বরদাস্ত করা সম্ভব নাই। সঙ্গে সঙ্গে হাত খান্তা তুইয়া বালা করি উদু করিয়া বিসমিল্লাহ হইয়া টুকরা খান্তা লইয়া তান গরুর মধ্যে এমন এক জায়গার মধ্যে তাই রাখিয়া ও জায়গার মধ্যে কিছু খুশবু ছিটাইয়া ঘর থাকি বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যাইতরা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে আল্লাহ কয়, হাসান বসরি তুমি ওই জায়গার মধ্যে ঘুমারায়, আর আমার বিশর হাফিও জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মদ খারার দুয়া খালার, জলদি করে দাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবার মধ্যে খাপ খান্তা দেখলা, ফাল মারি উঠিয়া ওযু করিয়া নফল নামাজ পড়িয়া ও দুয়ার আড্ডার মধ্যে যেই মাত্র গেলারে ভাই, সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন। এমন একজন আল্লাহর বলি আমার মোটের আড্ডার মধ্যে কিভাবে আসলা? সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল, আল্লাহর বান্দা হল কৌসাই, তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও, বিশর হাফিয়ে ডরাইয়া খাবিতে খাবিতে চকুর পানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপনিয়া হলো আল্লাহর বন্তা আল্লাহর বলি। আমি হইয়া তাহলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আঞ্জা করি দরিয়া কইলা, বাইরে তুমি কোন আমল খান্তা জমিন করলাই? আমি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার, আমি হাসান বসরি গরুর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম ফারিয়ার না, এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভবর না। তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলাই? আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। লগে লগে বিশর হাফিয়ে কইলা, বাইরে আমার খাসলত তো তুমি জানো, সারাটা দিন দেখি মদ খাই জুয়া খালাই, মদ খাই জুয়া খালাই,
আর কিচ্ছু আমার আমল নাই। বলে না, তুমি খো জমিন কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন। হুক সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমিন সারা দিন দেখি ইবাদত চায়, এক ইবাদত চায়। সামনে দিয়ে গেলেন হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশর হাফিজ ডাইন হাত খানো দরিয়া আল্লাহর বন্দারে তান বাড়ির মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কইলা রে বা বিশর হাফি একটা বার তোমার বিবরণ খানটা আমারে দাও সাইন। বিশর হাফিয়া লগে লগে কইলা ও হাসান বসরি, জমিনের মধ্যে আমার মতো সুদকুর আমার মতো দিনা কুরবতকুর জমিনও খেও নাই। আজকে সকাল বেলা দিনা করিয়া মদ খাইয়া জুয়ার আড্ডা যাইতে সময় দেখলাম রাস্তার মধ্যে মাটির মধ্যে ফেলাই আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আয়াতে করিমা খানটা আমি দেখলাম ফালাইল, আমি বিশর হাফির সম্ভব হইল না, বরদাস্ত হইল না যে আল্লাহর কালামুল্লাহ শরীফে দুনিয়ার জমিন 1400 বছর আগে জমিন সৃষ্টি করিয়া দিল। ও কিতাব খানটা আমার কারণে, ও কিতাবের আয়াত খানটা আমি দেখিয়াও যদি তাজিম না করে এত গুনাহ করার পরে আল্লাহ মাফ দিব কেন আমার বিশ্বাস আছে। কিন্তু আল্লাহর কালামের আয়াত খানটা মাটির মধ্যে ফালাইল দেখিয়া যদি আমি তাজিম না করে আমার আল্লাহ মাফ দিত নাই। এই ডর আর ভয় নিয়া আমি লগে লগে উযু করি আল্লাহর আয়াতের টুকরা খানটা আমি আয়াতে করিমা খানটা হাত লইয়া আমি আতর খুশবু লাগাইয়া আমার ঘরের মধ্যে আমার তাড়িয়া সামসাইটের মধ্যে রাখলাম। বিশর হাফিয়া লগে লগে খোয়ার লগে লগে হযরত ইবনে সিরিন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খোফালের মধ্যে চুমা খাইয়া কোন বাইরে সারাদিন থেকে সুদ খাইলা, ঘুষ খাইলা, মদ খাইলা, গাঞ্জা খাইলা, আল্লাহ তোমার উপরে এত বেদর হওয়ার পরেও তুমি কি জানো আজকে কত বড় কাম করছো, আর আল্লাহ তোমার উপরে কত খান খুশি তুমি কি জানো। সঙ্গে সঙ্গে বিশর হাফি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রে, ও আল্লাহর বান্দা তোমার মতো অলি ছাড়া আমার পক্ষে হওয়া তো সম্ভব নয়। হাসান বসরি লগে লগে কইলা রে বা বিশর হাফি, এই সামান্য আমল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার অলি অকলর লিস্ট নাম অন্তর্ভুক্ত করাই দিছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু